গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে ঘিরে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ১:৩০টার দিকে শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশের স্থলে হামলা করা হয়। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয় তারা। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, সকালে উলপুর এলাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তাকে ধাওয়া দেয় তারা। পুলিশ জানায়, এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কের এ কর্মসূচি বানচালের জন্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা পুলিশের ওপর এ হামলা চালায়। এ ঘটনার কয়েক ঘন্টা পর গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা ও ভাঙচুর করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এছাড়া এনসিপি নেতাকর্মীদের গোপালগঞ্জ আগমন ঠেকাতে শহরের বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে দেখা যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকে ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। জেড নিউজ, ঢাকা।